নতুনের বিদেশ যাওয়া আটকে দিয়ে নতুনকে নিয়ে বাড়ি ফিরল মিঠি। দেখে রেগে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যায় মিঠির কথায় কাঁদতে থাকে নতুন। তারপরে মিঠিকে জড়িয়ে ধরে বলে, না, আমি যাব না, কোথাও যাব না আমি। যা শুনে কুর্চি, কমলিনী সহ সবাই খুব খুশি হয়ে যায়। তখন এই বলেই মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নতুন। তারপরে মিঠি বলে, নতুন কাকু, তোমাকে আমি আর কোথাও যেতে দেব না, আর বাইরেও থাকতে দেব না। তুমি আমার সঙ্গে, আমাদের সঙ্গে আবার আগের মতো করে বাড়িতে থাকবে। চলো, এখনই চলো, সব কিছু গুছিয়ে ও বাড়িতে চলো। তখন নতুন বলে, না মিঠিমা, এটা হয় না, বুবলাই এটা মেনে নেবে না। তখন মিঠিল বলে, নতুন কাকু, তুমি এসব কেন ভাবছো বলো তো? বুবলাই দা কি মেনে নেবে না নেবে সেটা দিয়ে তো তোমার দরকার নেই। আমরা তো আছি সবাই। আমরা তো তোমাকে চাই বলো, তোমাকে খুব মিস করব। তাই তোমাকে, তুমি যে এই যে না যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছো তাতে যে আমরা কত খুশি হয়েছি, তোমাকে আমরা কি করে বলে বোঝাবো। তখন বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু, মনে হলো যেন বুকের উপর থেকে একটা পাথর সরে গেল। তখন তো কমলিনীও খুব খুশি হয়ে যায়। ওদিকে কুর্চি বলে, সত্যি মিঠি, তুই যে শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পারবি, সেটা সেটা আমি আগেই জানতাম যে তুই বুঝতে পারবি। তারপরে মিঠি বলে, আমি নতুন কাকুকে কোথাও যেতে দেবো না। আমি না হয় ভুল করেছি। আচ্ছা, তোমরাও তো শুধরে দিতে পারতে। এরকম ভাবে হয় যে নতুন কাকু আমাদের ছেড়ে চলে যাবে? না না, আমি আমার বাবাকে আমি হারাতে পারবো না, হারাতে পারবো না আমি। তুমি চলো, এখনই চলো। তারপরেই নতুনকে জোর করে মিঠি বাড়িতে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বুবলাই বলে, সবাই কোথায় গেল? এখনো আসছে না। এখনো না আসার কি আছে? নতুন কাকু চলে যাবে, চলে যাবে না, সবাই গিয়ে ওখানে বসে আছে। কি দরকার বলো তো? তখন বর্ষা বলে, দরকার আছে না, নতুন কাকু চলে যাবে আর বাড়ির সবাই না গেলে কি হয় নাকি? ঠিক তখনই দেখা যাবে বুবলাই প্রচন্ড রেগে যায় কমলিনীর উপর আর বলে, মা না, কেন যে বুঝতে পারে না কে জানে। জানে যে আমি এসব পছন্দ করি না, এসব আমি সহ্য করতে পারি না। তারপরেও মা এভাবে নতুন কাকুর কাছে যাবেই। তখন বর্ষা বলে, তুমি কি যে বলো না রুদ্র, তোমাকে কি তোমার মা ছেলে বলে মানে নাকি? তার জন্যই তো, দেখো না, তোমার কোনো কথাই শোনে না। তখন ঠাম্মি বলে, শোনো নাতবউ, তুমি না আর আমার নাতির মাথাটা খেও না। তুমি না এসব কথাগুলো বাদ দাও। নতুন আমাদের জন্য কম কিছু করেছে? হ্যাঁ, আমরাই বুঝতে পারিনি। আমি আমিও তো ওর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, ওকে যা নয় তা বলেছি। কিন্তু দেখো, আমার নিজের ছেলেই কিনা আমাকে আমাকে এভাবে ধোকা দিতে পারলো, আমাকে ঠকালো, আমাকে এভাবে আমার মান সম্মান শেষ করে দিল। তখন বর্ষা বলে, বাবা ঠাম্মি, তোমার মুখে তো দেখছি সুর পাল্টে গেছে গো, এখনই এভাবে পাল্টে খেয়ে গেলে? তখন বুবলাই বলে, বর্ষা, ঠাম্মির সঙ্গে তুমি এরকম ভাবে একদম কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমি ভুল করেছিলাম, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য আমি ক্ষমাও তো চেয়েছি। আমি নতুন আসলে দরকার হলে আবার ক্ষমা চাইবো। নতুন চলে যাক, এটা তো আমিও চাই না, আমিও চাইনি। তখন বুবলাই বলে, না ঠাম্মি, একদম ঠিক হয়েছে, নতুন কাকু চলে যাচ্ছে, ভালো হয়েছে। অন্তত আমি তো একটু শান্তিতে থাকতে পারবো, আমার মাকে নিয়ে আর নতুন কাকুকে নিয়ে। অন্তত আমার মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। ঠিক তখনই দেখা যাবে মিঠি এসে হাজির হয় নতুন কাকুকে নিয়ে। তখন নতুন কাকুকে দেখে অবাক হয়ে যায় বুবলাই আর বর্ষা, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন তো ঠাম্মি খুব খুশি হয়ে যায়, বলে, নতুন, তুই এসেছিস, এসেছিস তুই? তখন নতুন তাকিয়ে থাকে, কিছুই বলে না। তখন ঠাম্মি বলে, আসলে আমি না তোকে ছেড়ে দিতে এয়ারপোর্টে যেতে চেয়েছিলাম, কিন্তু কুর্চি না আমাকে নিল না। কিন্তু এই সময় তুই এখানে? তখন মিঠি বলে, হ্যাঁ ঠাম্মি, আমি নতুন কাকুকে কোথাও যেতে দেইনি, আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি, নতুন কাকু কোথাও যাবে না। তখন বুবলাই বলে, মানে মিঠি, কি বলছিস তুই? যাবে না মানে? নতুন কাকুর যেখানে খুশি সেখানে যাবে, তুই ওনাকে এখানে কেন নিয়ে আসলি? তখন মিঠি বলে, শোন বর্দা ভাই, তুই মনে হয় ভুলে গেছিস যে এই বাড়িটা নতুন কাকুর। তার নতুন কাকু এখানে আসতেই পারে। তোর যদি সমস্যা হয় না, তাহলে তুই তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস। তখন বর্ষা বলে, বাবা মিঠি, এখন তো দেখছি খুব নতুন কাকু করছো, সাথে ঘা লেগেছে বুঝি? দেখছো যে তোমার স্বার্থ উদ্ধার হবে না, নতুন কাকু চলে গেলে সেই জন্য বুঝি আবার নতুন কাকুর কাছে চলে গেছো? তখন মিঠি রেগে যায় আর বলে, শোনো, তোমার সঙ্গে না আমি কথা বলতে চাই না, তোমার মতো নিচু মনের মানুষের সঙ্গে আমি কথাই বলতে চাই না। তারপরেও তুমি যে কেন কথা বলো সেটাও বুঝতে পারি না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে নতুন, সত্যি কি তুই যাবি না?
যাবি না তুই? তখন নতুন বলে, না মাসি, আমি যাব না। আমি আমি মিঠির কথা আর ফেলতে পারলাম না। তাই আমি যাওয়া ক্যানসেল করে দিয়েছি। তখন ঠাম্মি খুশি হয়ে যায়, কাঁদতে থাকে আর বলে, নতুন, বাবা তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোদের নানান কথা বলেছি, অনেক কথা বলেছি। তোকে নানানভাবে আমি অপমান করেছি। তুই নিশ্চয়ই আমার কথায় কষ্ট পেয়েছিস। তুই আমাকে ক্ষমা করে দে। তখন নতুন বলে, না না মাসি, কি করছো তুমি? এরকম কেন করছো? আমার আমার মায়ের সঙ্গে কি আমি রাগ করতে পারি? বলো তো? তখন তো ঠাম্মি খুশিতে কাঁদতে থাকে আর বলে, আমার নিজের ছেলে, যে কিনা আমাকে এভাবে ঠকিয়েছে। আর তুই আমার ছেলে না হয়েও তুই আমার জন্য অনেক কিছু করেছিস নতুন। তারপরেও আমি তোকে অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি সেই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আর যে কষ্টগুলো দিয়েছি সেটাও আমি তোকে ভোলাতে পারবো না। তোমাকে ক্ষমা করে দিস। তখন কমলিনী বলে, না মা, আপনি কেন এরকম করে বলছেন বলুন তো? আপনাকে তো নতুন ঠাকুরপো কিছু বলেনি। তখন ঠাম্মি বলে, না না বৌমা, না বলুক, তারপরেও আমি তো ভুল করেছি। তার জন্যই আমার তো ক্ষমা চাওয়া দরকার ছিল। তখন নতুন বলে, না মাসি, আমি জানি তুমি কেন এই কাজটা করেছিলে। আমরা সবাই বুঝতে পেরেছি। তুমি না এই নিয়ে ভেবো না। তোমার ছেলে যে এতটা খারাপ হয়ে গেছিল সেটা তো আমিও বুঝতে পারিনি। তখন বুবলাই বলে, মা, নতুন কাউকে এই বাড়িতে থাকবে না, থাকবে না এই বাড়িতে। তখন বুবলাইয়ের এই কথাতে কমলিনী বলে, শোনো বুবলাই, তোমার যদি এই বাড়িতে থাকতে না ইচ্ছে করে তাহলে তুমি চলে যেতে পারো বাবা। তারপরেও আমাদের কোনো ব্যাপারে তুমি কথা বলতে পারবে না। তো বন্ধুরা, এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।